তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো এই ডিমগুলো রাত্রে নিয়ে এসেছিলো আমার হাজবেন্ডে সবাই খাওয়ার জন্য, সিদ্ধ ডিম। তো এই ডিমগুলো আবার এখন রাত্রে খাই নাই, এখন গরম করে নিলাম, সবাই খাবো। তো এখন হাজবেন্ডেও খাবে, আমিও খাবো, নিয়ে দিই। এই যে ডিম নিয়েছি, গরম করছি, মানে শিলা খালে খাইবেন। এদিকে লবণ চামিচ, গরম হয়েছে না? এই কাগজগুলো ওরা পুড়ে শুকায়া জামাইব। কাগজগুলি সব ওই যে মানুষে ফালায়, এটি টুকায়া বুড়ায় বুড়ায় রোদে শুকায়া হেসে পুড়ে। না কি কে জানে, বৃষ্টি বৃষ্টি ভাব, আন্ধার হয়ে গেছে। ডিমের ইয়া খাইছিলেন কোনো সময়? কি জানি কয় বিসমিল্লাহ। বিস্কিট এই কালকে একটু লবণ দেন তো দিকে। সকালে নাস্তা ডিম সিদ্ধ খাইতেছি, আর খাবো এখন চা পাউরুটি। দেখো বন্ধুরা, মেঘলা হয়ে রয়েছে, লাগে কত বৃষ্টি পড়ব, অনেক মেঘলা হয়ে রয়েছে। এখন বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হইব। হাঁস গাছ আছে কতটি। দেশি বিদেশি মানসম্মত পণ্যের জন্য রাজধানীবাসীর কাছে অন্যতম আস্থানা। এই তো বন্ধুরা, চাটা বসায় দিছি, সব কিছু একসাথে দিয়ে কুকারে। দেখো বন্ধুরা, আজকে এই জায়গায় গুড়া, দেখো গুড়া খামো বুড়ারা। এই যে ইয়া চেপলা মাছের গুড়া, খুবই ভালো লাগে এই গুঁড়া মাছগুলা খাইতে, যে টমাটোর দিয়া শুকনা শুকনা করে রানলে ভালো লাগে, মাছটি তাজা আছে। তো এটার সাথে আবার কিছু চিংড়ি মাছও আছে। এই যে এটার ভিতরে কোনো তরকারি দিলে ভালো লাগবো না, শুধু মনে করো এই যে দিয়া টমাটোর দিয়ে শুকনা শুকনা করে খাইলে ভালো লাগবো। তো মাছগুলো এখন কইটা ধুইয়া পরিষ্কার করে নিব। আর এই যে এদিকে আছে কয়টা ইচা মাছ, তো ইচা মাছগুলো আবার লাল। তো আমি মনে করছি যে ইচা মাছগুলো মনে হয় নরম না, এই ইচা মাছগুলো বলে এরকম লালই হয়, এইটি বলে লাল ইচা। এই আমি প্রথম, কিন্তু আগেও দেখছি এই যে এগুলো বলে লাল ইচা। এগুলো লাল ইচাই, কিন্তু অনেক শক্ত ইচাটি, অনেক শক্ত। ওই যে লাল চিংড়ি। তো বন্ধুরা, তোমরা এই চিংড়িগুলি কেউ খাইছো? কমেন্টে জানাইও তো। আর আপুরা, তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আপুরা দিদি ভাইয়ারা আর ভাইয়ারা সবাই কমেন্ট করো। তোমাদের কমেন্টের নাম এখন তো বলি নাই, যে কে কে করো না করো, একদিন সময় করে করব। তো এখন অনেক কাজের জন্য তোমাদের কমেন্টগুলি পড়ি ঠিকই, কইতে পারি না, তোমরা মনে কিছু নিও না। আর বেশি বেশি করে শেয়ার করে দিবে ভিডিওটি বন্ধুরা, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তা আমার সাথেই থাকো, আমি আজকে এগুলো ধুয়ে
কুটে পরিষ্কার করে রান্না করব। আমার সাথেই থাকো। ওখানে সাইডে তো আমি এখন আগে এই যে গুঁড়া মাছগুলো কুইটা নিব। ডিম পোস্তরা লতা কিছু না যাও। মানুষে আমাকে ভিডিও দেখে আর কয় ভিডিও করিস না, ভিডিও গুনা, ভিডিও হ্যানতেন। আর আমগো ভিডিও দেখে মানুষের জ্বলনিটা জায়গা আমরা ভিডিও করি, ভিডিও গুনা। আর পাপ যে করতাছো, কত লাখ সুদের টাকা খাইতাছো, কত কিছু করতাছো, এটি গুনাহ হয় না? মানুষের টাকা দিতে পারে না, মানুষের ঋণ শোধ করতে পারে না, মানুষের ঋণের লেগা তোমরা মানুষের চাপ দাও, মানুষের মাইরাও হালাও, মানুষের ঘর বন্দি করে রেখা ঋণ লও, যেমনি হোক চুরি করে ডাকাতি করে হইলো লাখ সুদের টাকা দিবা, এটা করবা সেটা করবা, নেলে ওটা করুম সেটা করুম। এটা কোনো গুণা না। আই মানুষে কত কিছু এই যে নামাজ পড়ে এই করে কত কিছু করে, ওগুলি গুণা না? আর আমরা ভিডিও করি, আমরা ভিডিও করো গুণা, হ্যাঁ নইব তে নইব, কত কিছু, কত কাহিনী মানুষের। মানুষ তো ঠিক আছে, ভালো কথা কয়, ভালো কথা কয়, এটা ঠিক আছে, কিন্তু ভালো কথার ভিতরেও খারাপ কথা ঢুকাইয়া দেয়। আমরা করি, মানুষের সহ্য হয় না। মানুষের সহ্য হয় না। আর এই এমন তো না আছে না আমি অমুকের টাকা পয়সা পাই অমুকেরই করি না, ওই টিভিতে নাই। আর ইয়া করবো না, লাইক কমেন্ট করবো না, ভালো একটা কথা কইবো না, আর করবো না, হ্যাঁ খুব বুদ্ধি। আর আমরা ভিডিও করি, মানুষের যে কি হিংসা। মানুষের পিছে পড়ে গেছে, আমরা ভিডিও বানাই, আমরা করি, আমগোর সাথে মনে করো গ্রামে গেল মানুষ আমগোর লগে তেমন মিলে না, আমার সামনে আহে না, ভয় পায়, আমি ভিডিও করি। ঢাকা শহরও আমার দেখলে মানুষ এরকম করে লাগে আমি না জানি কত খারাপ কাজ করতেছি, কত কিছু করে হালাইতেছি, এই মানুষ আমার এগুলি হইতে থাকে। অথচ নিজেরা যে কত খারাপ কাম করতেছে, কত কিছু করতেছে, আমরা কিছুই কই না। আনছো মানুষের কত লোক, কষ্ট করি আমি ভিডিও বানাই, আমি কষ্ট করি, আর মানুষে কয় তোমরা ভিডিও বানাও টাকা পাওনি পাওনি, এত কষ্ট করতেছি আজকে 3টা বছর ধরে, আল্লাহ রহমতে এখন একটু সফলতা পাইতাছি। তো আশা করি আরো সামনে আমার বন্ধুরা বান্ধবরা আত্মীয় স্বজনরা তো দিবই না। আত্মীয় স্বজনরা বেশিরভাগ করে হিংসা, এরা বেশিরভাগ হিংসা করে। আর আমার এই যে বাহিরের বন্ধুরা আপুরা দিদিভাইরা তারা আমাকে সাপোর্ট করে, আর আত্মীয় স্বজনরা তো করেই না, আর হিংসা করে, আরও কয় কি লাভ ভিডিও কইরা টাকা পয়সা পাসনি হ্যান তেন। আল্লাহ একদিন নামছি, একদিন কিসমতে থাকলে ওই বই, চিন্তা করে লাভ নাই। আর কিসমতে না থাকলে তো জোর নাই, সব কিছু কিসমত। কে কি পায় না পাই খবর, মানুষের আছে না যোগ্য করতেছ একটা দেহ, আল্লাহ কোন পর্যন্ত যাও, এটির ভিতরে নাই। এটা হলো চিংড়ি মাছটা, আমি চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে খচাটা দিয়েছি মাছগুলো, তখন আবার দুমুইছে যে ইচা মাছ কি কয় গুঁড়া মাছটা, এই মাছটা ধোয়া হয়ে গেছে, পানিগুলো অনেক পরিষ্কার বেরিয়েছে, এই যে। আর এই যে পানিগুলো দেখো, আর এই যে দিকে আছে এই যে গুঁড়া মাছটা, এটা আমি সুন্দর করে ধুবো। এটা আদা খোঁচাটা ধোয়া যাবো না, কারণ এটি চাপলার গুঁড়া, এই চাপলার গুঁড়া আদা ধুইতে গেলে একেবারে খুঁয়া খুঁয়া যাবো, জালি দিয়া ঢাকিটা দিতে হবে। 10টা টাকা না থাকলে কেউ দেওয়া জিগায় না যে নেও তোমারে দিলাম 10 টাকা, আজকে না কালকা দিও। পরিস্থিতি খারাপ থাকলে কেউ লাভ ছাড়া বিনা লাভে কেউ জিগায়ও না আর দেয়ও না। আর বিপদে পড়লে কেউই আহে না, আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই আহে।
টাকা পয়সা দা না জিগাও, ভালো একটা কথা দিয়া মানুষ করতে পারে যে তুমি এইভাবে না এইভাবে করো, বিপদ থেকে রক্ষা পাইবা। আর কিছু কিছু মানুষ আছে বিপদে কেমনে পড়লে কেমনে কি করন যায়, ওই টাইমে কেউ ওর পাশে কেউ দাঁড়ায় না। আমি জানি দিয়ে আরো দিবা দিয়ে দিব মাছটি। আজকে কে থেকে কি কথা বলতেছি তোমার সাথে আমি নিজেও কইতে পারি না বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমার যদি কোনো ভুল টুটি থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে জালি, এই জালিটা ধুইলে পরিষ্কার হয়ে যাবো গা। আর কে কি কি মনে করবো না করবো ওটা আমার কিছু যায় আসে না, কারণ আমার এই ভিডিওর পিছনে সব বাইরের মানুষই আমারে সাপোর্ট করে। নিজেকে আত্মীয় স্বজন পাড়াপড়শি এরা কেউই করে না, এরা আরও মজা নেয়। আসে দেখলে দশা দূরে থাকে পলায়, আরে তো সামনে আহি না, তো সামনে এলে ভিডিও করে দে ছাইরা দে, ভিডিও করে ছাইরা দে। আরও তো এমনি কত সময় কত কিছু করি মানুষের, ওটা কোনো খবর নাই। এই যে মাছটা আমার পরিষ্কার করা দেওয়া হয়ে গেছে, দেওয়া লেগছি দেওয়া হয়ে গেছে, তো এখন মাখায় বসাই দিন। আজকালকার দিন কি পড়ে গেছে, কেউর বাসা কেউ বেড়াইতে যাওয়া যাবো না, শিয়ানা মেয়ে রেখা শিয়ানা, ঘরে বউ রেখা শিয়ানা, নিজের রেখা যাওয়া যাবো না। এই পরিস্থিতি খারাপ, ঘরে মেয়া খেয়ে গেলে সমস্যা, বউ খেয়ে গেলে সমস্যা। আজকালকার দিনে যেই সব অবস্থা এখানে কত কিছু হইতাছে। এই জন্য মনে করো ঘরে কো বাইরে কো কেউর কাছে কেউ রেখা যাওয়া যাবো না, কোনো নিরাপদে ওখানে দেখি না, এমন অবস্থা হইতাছে বন্ধুরা। খালি কি আর কমু, নানির বাড়ি বেড়াতে যেতে পারবো না, বোনের বাড়ি বেড়াতে যেতে পারবো না, ছেলের বউ ঘরে থাকতে পারবো না, এমন পরিস্থিতি ওরা খারাপ হয়ে গেছে। অনেক জোয়ান পোলারা ওরা বিয়ে শাদী করতে পারে না, জোয়ান মাইয়ারা ওরা করতে পারে না, অথচ বিয়া তো বিয়ালা বয়স্ক মানুষরা ওখানে ঘরে ঘরে এগুলো করতেছে। তো এখন মনে করো বেড়ান খেরান মনে করো বোনের বাড়িতেও বেড়াতে পারবো না, মানে দিনকাল এরকম করে গেছে, মানে বয়স্ক মানুষরা বেশিরভাগ এটা হলো তেল পানি না, এই যে ঘরে ঘরে বাইরে কোনো নিরাপদে নাই, কোনো বেড়ান খেলানো করণ যায় না, চিন্তা ভাবনা করে থাকে বাচ্চা কার কাছে থুয়ে যাবো, মেয়ে কার কাছে থুয়ে যাবো, ছেলের বউ কার কাছে থুয়ে যাবো, বা নিজে যাইয়া কই থাকুন, নিজের উপর করে রাস্তাঘাটে সব কিছু। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে গা। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, আর এই যে দিকে আছে গুঁড়া মাছ, ও লবণ দিয়েছিলাম না দিদি, এই যে সব কিছু দিয়ে মাখাই নিও। ও বাবা হাতে লাগে, এই মাছগুলো মাখায় রান্না করে খাইতে খুবই ভালো লাগে। এই একজনের স্বামীর সাথে আরেকজনে চলে যায়, 3-4টা বাচ্চা রেখা, একজনের স্বামী জায়গা আরেকজনের বউ নিয়া, আবার বাইরে কাজ করে স্বামী, বউ কি করে না করে কোনো খোঁজ খবর নেয় না, এত টাকা পয়সা কই থেকে আসে এগুলো জানে না। জামাই মতলব যা আমার বউ আনে একটা কাজ তো করেই, কিন্তু কি যে কাজ করে এটা কোনো খবর নেই। একটু দাঁড়া, মাখানো হয়ে গেছে, টমাটোটা দিয়ে দিব। দরজা লাগাই নিছি, টিভি ছাড়ছে, টিভির যে শব্দ, আর আমি তো এমনি পিছনে বয়স দিতে পারি না, পিছনে বয়স দিতে গেলে অনেকই লাগে, সামনে যা দিই এটাই ভালো লাগে, পিছনে বয়সটা ভালো লাগে না। তো এই যে মাখানো হয়ে গেছে, এখন চুলায় বসায় দিলাম। তো এই যে বন্ধুরা মাছটা মাখানো হয়ে গেছে, বসায় দিছি। তো
এটা আমি ঢেকে দিব। বেগুনগুলি ভাজা বসায় দিছি। তো আজকে বেগুন ভাজা, গুঁড়া মাছ, চিংড়ি মাছ, ডাল আর বেগুন ভাজতাছি খাওয়ার জন্য। বেগুন ভাজাটা তো আমার কাছে অনেক ভালো লাগে খেতে, অনেক পছন্দ বেগুন ভাজা। এই তো বন্ধুরা, বেগুন ভাজাটা কেমন হয়েছে। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া আর পেঁয়াজ ভাজা দিছি আর ধনিয়া পাতা দিছি। তো এই বেগুন ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। মাছটা রান্না করা হয়ে গেছে। তো আমার সব কিছু রান্নাগুলো আজকে কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্টে জানায়ও।